দেখেন একজন নায়ক থালাপতি বিজয়কে মানুষ কেন এত বেশি পছন্দ করে, আর ওদিকে মোদি এবং শুভেন্দুকে দেখুন তাদেরকে কেন মানুষ এত বেশি অপছন্দ করে। এর কারণ হচ্ছে নায়ক থালাপতি বিজয় ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছে, আমার তামিলনাড়ুতে কোনো হিন্দু যদি মুসলমানের উপর অত্যাচার করে, জুলুম করে, এর বিচার আমি এমন ভাবে করব যা পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে, এক বিন্দু পরিমাণে আমি তাদেরকে ছাড় দিব না। দেখেন একজন সিনেমার নায়ক বাস্তব জীবনে তিনি মহানায়কে পরিণত হয়েছেন এবং সে আরো ঘোষণা দিয়েছে তার তামিলনাড়ুতে 717টি জায়গায় সে মদের দোকান বন্ধ করে দিয়েছে। অথচ স্বাধীনতার পর থেকে বাংলাদেশ মুসলিম একটা কান্ট্রি হওয়ার পরেও এই দেশে মদের লাইসেন্স শুধু বেড়েই চলতেছে। এর জন্য একটা কথা বলে, ভালো কাজ করতে হলে তার মাদ্রাসায় পড়া লাগে না, তার হুজুর হওয়া লাগে না। একজন খ্রিস্টান, একজন থালাপতি বিজয় অন্য ধর্মের মানুষ হয়েও সে বন্ধ করতে পারে, কিন্তু আমরা মুসলমান হয়ে এটাকে আমরা শুধু পারমিশন দিচ্ছি। এই যে থালাপতি বিজয় মুসলমানদের অধিকার রক্ষা করতেছে, এই যে ইনসাফ করতেছে, এটি আল্লাহ তাআলা পছন্দ করে। দেখেন থালাপতি বিজয়কে সবার ভালো লাগে, কিন্তু মোদিকে ভালো লাগে না। এর শুভেন্দু অধিকারীকে কেন ভালো লাগে না? এর কারণ হচ্ছে এই শুভেন্দু অধিকারী কথায় কথায় আমাদের মুসলমানদের শেষ করে দেওয়ার কথা বলে। আমি শুভেন্দু অধিকারী বলতে চাই, আপনি যেই ভারতে থাকেন, আপনাকে একটা কথা স্মরণ করে দেই, এই যে কয়েকদিন আগে ভারত একটা মিসাইল পরীক্ষা চালিয়েছে না আমাদের বঙ্গোপসাগরের কাছে, অগ্নি, এই অগ্নি কে আবিষ্কার করছে বলেন? এটার সম্পূর্ণ অবদান হচ্ছে আমাদের মুসলিম ভাই এপিজে আবুল কালাম স্যারের। এই যে আজকে ভারত মহাকাশে যায়, এটা কার অবদান? এটা তার অবদান। এই যে ভারত দ্বিতীয় দফায় পারমাণবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে, এটা কার অবদান? এটা এপিজে আবুল কালামের অবদান। আজকে মুসলমানদের অবদান যদি আপনারা অস্বীকার করেন, তাহলে আমি বলবো যেইগুলো মুসলমানদের অবদান আছে এগুলো ফ্রি আমাদের কাছে দিয়ে দেন, আপনাদের ভারতের পরিচয় দেওয়ার মতো কোনো অবদান আপনারা খুঁজে পাবেন না। আজকে ভারতকে যারাই সাজিয়েছে এর মেজরিটি ভাগ হচ্ছে মুসলমানদের অবদান। কিন্তু এই শুভেন্দু বরিশাল থেকে ভারত গিয়ে এখন ভারতের মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে। কি অদ্ভুত একটা কালচার! ওর বাড়ি বাংলাদেশে, ও তারাই ভারতের মুসলমানদের। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কথা বলতে। আমরা চাই রব্বুল আলামিন যেন আমাদের মিলেমিশে ভাই ভাই হয়ে বসবাস করার তৌফিক দান করে, এবং স্পেশালি নায়ক থালাপতি বিজয়ের জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন এই আল্লাহর গোলামটাকে একজন পরিপূর্ণ মুসলিম হিসাবে পুরো উম্মার জন্য নিয়ামত হিসেবে কবুল করে। সকলে আমিন।